মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পরে হযরত উমরের নেতৃত্বে একদল সাহাবী মিছিল করবেন, একদল সাহাবী মিছিল করবেন মক্কা বিজয়ের মিছিল। জোরে কোন কিসের মিছিল? মক্কা বিজয়ের মিছিল করবেন। কারণ যেই মক্কা থেকে আল্লাহ রাসূল গভীর রাত্রে হিজরত করে মদিনার দিকে রাস্তা নিয়েছে, আর সেই মক্কা আল্লাহ আবার মুসলমানকে ফেরত দিছে, একটা বিজয় মিছিল করা দরকার আছে না নাই? আছে। মানে আপনারা 26শে মার্চ 16ই ডিসেম্বর পালন করেন, তো এই জন্য মনে করতেছেন দরকার আছে। ওমর ফারুক সাহাবীদেরকে নিয়ে যখন বিজয় মিছিল শুরু করবেন, এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। বিএনপি 215 আসন নিয়ে বিজয় করছে। তারেক জিয়া বলেছে বিজয়ের কোনো মিছিল হবে না। আপনার বলেন তো, এত আসন নিয়ে যে বিজয় হলো, বিজয়ের কোনো মিছিল আছে? দেখেন, এই জন্যে উনি 17 বছর পরে বাংলাদেশে আসিয়া একটা ঘোষণা করেছিল, নবীর সুন্নাত মোতাবেক দেশ চলবে। এই বিজয়টা দেখে আমি মনে করছিলাম যে আমাদের বগুড়ার মাটি তো আর মাটি থাকবি না, কারণ বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি। জোরে কোন কথা ঠিক কিনা? আয় আয়, আমি চিন্তা করলাম, আমার বউকে বললাম দরজা জানলা যা আছে আজকে সাইজ করে আটকা থো, কারণ আমি কিন্তু অন্য দলের লোক। কথাটা বুঝতে না ভাই? হযরত ওমর ফারুক যখন বিজয় মিছিল করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা নসর নাজিল করে নবীরে জানাই দিলেন, ওগো নবী, এই বিজয় কোনো মুসলমানের কৃতিত্ব নয়, এই বিজয় হচ্ছে আল্লাহর সাহায্য। বিজয় কার সাহায্য? নাসরুল্লাহ। কার সাহায্য? এই জন্যে মিছিল টিছিল না করে কি করেন? ইস্তেগফার করেন, আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ তাআলা নবীর উপরে এই আয়াত নাজিল করেছে, কোনো সাহাবীর উপর তো করে নাই। নবী যখন দেখতে পাচ্ছেন যে উমরের নেতৃত্বে কিছু সাহাবী বিজয় মিছিলের জন্য রেডি হচ্ছে। বিজয় মিছিল কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এভাবে একটা মিছিল করবে আর কি। এমন সময় আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে বাদ দিয়া কাবা ঘরের পাশে সবচাইতে বড় একটা গোরস্থান আছে, যে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। গোরস্থানের নাম কি? জান্নাতুল মাওয়া। যারা হজ করবার গেছেন আপনারা দেখেন নাই? কাবা থেকে উত্তর দিকে 1 কিলো ফাঁকি বিশাল একটা গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। আল্লাহ রাসূল সমস্ত ফেরেশতার দিকে, সমস্ত সাহাবীর দিকে না তাকাইয়া একা একা আল্লাহর নবী জান্নাতুল মাওয়ার মধ্যে প্রবেশ করলেন। এখন আপনারা বলেন, নবী যদি জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে প্রবেশ করে, তখন সাহাবীদের করণীয় কি? আপনারা বলেন, নবী কি শুধু নবী না একজন নেতা? এই জোরে করেন, শুধু নবী না একজন নেতা? তো একজন নেতা যখন জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে প্রবেশ করতেছে, তখন প্রত্যেকটা সাহাবীদের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যেটা করবে সেটাই তোমরা করো, নবী যেইটা করবে না সেটা তোমাদের করা যাবে না। তাহলে এই মুহূর্তে সাহাবীদের মিছিল করা আগে না নবীকে অনুসরণ করা আগে? কথা কন না কেন ভাইজান? নবীকে যদি অনুসরণ না করে, তাহলে ওই সাহাবীদের কি ঈমান থাকবে? যত নামি দামি সাহাবী হোক, নবীকে অনুসরণ করতেই হবে। এ কথা কার? আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। ওগো নবী, আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতেও চাই, তাহলে তাদের 1 নম্বর কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করা। আপনাকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব। এখন আপনারা বলেন, সাহাবীরা নবীকে অনুসরণ করছে, আমরা কি করব না? আমরা যদি আল্লাহর কাছে মাপ চাই, তাহলে নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? অনুকরণ না, অনুসরণ। খুব খেয়াল করবেন। আল্লাহর নবী যখন জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন, প্রত্যেকটা সাহাবী নবীকে অনুসরণ করে ওই জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন। আপনারা বলেন তো, গোরস্থানের মধ্যে কোনো হইচই করা যাবে? এজরকান যাবে নাকি? নবী চলতে চলতে একটা কবরের পাশে গিয়ে নবী দাঁড়ায় গেলেন। নবী যখন দাঁড়াইলেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর কান্না দেখে আবু বকর, ওমর ফারুক, ওসমান আলী সবাই কিছুই বুঝতে পারলেন না। হঠাৎ একজন আনসার সাহাবী, মদিনার আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কবরের পাশে দাঁড়ায় আপনি কাঁদতেছেন, এইটা কার কবর? আমরা আপনার কাছে জানতে চাই। ওগো আল্লাহর নবী, এতগুলা কবর, হাজার হাজার কবর জান্নাতুল মাওয়ার মধ্যে, কোনো কবরের পাশে আপনি দাঁড়ালেন না। আপনি যেই কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছেন, এই কবরটা কার? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, এই কবরটা হলো আমার দরদের বিবি খাদিজা। আমার দরদের বিবি খাদিজা। এই খাদিজার কবর জান্নাতুল মাওয়ার ভিতরে, এটা জানে মাত্র 300 জন সাহাবী। জোরে কোন কতজন? আর নবীর সঙ্গে জান্নাতুল মাওয়ার মধ্যে মক্কা বিজয়ের দিনে ঢুকেছে 10,000। কয় হাজার? যখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন নবীর সাহাবী সংখ্যা ছিল মাত্র 300 জন। কিন্তু মদিনায় যাওয়ার পরেই মাত্র 8 বছর, 8ম হিজরিতে আল্লাহ মক্কা বিজয় দিয়েছে। তখন নবীর সঙ্গে মদিনা থেকে এসেছে সাহাবী 10,000। তাহলে মক্কার 13 বছরে সাহাবী হলো 300 জন, আর মদিনার 8 বছরে সাহাবীর সংখ্যা হলো 10,000। আপনি বলেন তো, মক্কার ইসলামী মুসলমান এত কম কেন, আর মদিনার ইসলামী মুসলমান এত বেশি কেন? বর্তমানে আমাদের বাংলাদেশে কোন ইসলাম চলতেছে? মক্কার ডা না মদিনার ডা? আমাদের বাংলাদেশে বর্তমানে মানুষের তৈরি সংবিধান নিয়ে কথা বলে, আল্লাহর কোরআনের দিকে তাকায় না। হ্যাঁ, একটু চিন্তা করা লাগবে ভাইজান। আমরা যে পরিস্থিতিতে পড়ে গেছি, একটু সঠিক কথাটা বলা লাগবে। বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে, এটা হলো মক্কার ইসলাম। মক্কার ইসলামে আল্লাহর নবী ইমাম ছিল, আবু জেহেল নেতা ছিল। আর মদিনার ইসলামী নবী শুধু ইমাম ছিলেন না, নবী ইমামও ছিলেন, নবী নেতাও ছিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাত্র 300 জন সাহাবী জানে খাদিজা সম্পর্কে, আর 300 যদি মাইনাস করেন তাহলে 9,700 জন সাহাবী জানি না খাদিজা সম্পর্কে। এই 9,700 জন সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, আপনার দরদের বিবি খাদিজা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আপনার দরদের বিবি খাদিজা সম্পর্কে আমরা একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, খাদিজা সম্পর্কে জেনে কোনো লাভ হবে না, খাদিজার আমল সম্পর্কে তোমাদের জানতে হবে। খাদিজা সম্পর্কে জেনে তোমাদের কি হবে? বরং আমার খাদিজার কি আমল ছিল, এই আমলটা তোমাদেরকে জানতে হবে। এখন তোমরা বলো, খাদিজা সম্পর্কে শুনবে না খাদিজার আমল সম্পর্কে শুনবে? যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিল,
অনেকগুলো সাহাবী মা আয়েশার ঘরের দরজায় এসে বললেন, মা আয়েশা, আল্লাহ নবী সম্পর্কে আমরা একটু আপনার কাছে শুনতে চাই। মা আয়েশা ঘরের ভিতর থেকে বললেন, নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ, আমরা আল্লাহর কোরআন পড়ি। তা আল্লাহর কোরআন যদি পড়ে থাকো তাহলে শুনে নাও, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবী হলো বাস্তব কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। তার নবী সম্পর্কে জানবার গেলে এই কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি যে দল করেন করেন। বিএনপির দলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি যখন শহীদ হলেন, তার দেহের পাশে একটা ব্রিফকেস পাওয়া গেছিল। এই ব্রিফকেসটা ওখানে খোলে নাই, মনে করছেন না জানি কি আছে। ঢাকায় নিয়ে এসে খুলে দেখে ওই ব্রিফকেসের নিচে আছে জায়নামাজ, উপরে রাখছে আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি এত সুনাম। যখন কোনো মিডিয়া ছিল না, কোনো কিছু ছিল না, তখন শহীদ জিয়ার জানাজায় যত মানুষ হয়েছে, এমনকি 50 কিলো 100 কিলো থেকে মানুষ হেঁটে হেঁটে গেছে। কি ভালোবাসা! 40 দিন শোক দিবস পালন করছে। আমরা তো কিছু জানি ভাই। আর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণেই আল্লাহ তাকে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে জায়গা দিয়েছে। যে দলই করুক না কেন, শহীদ জিয়াকে ভালোবাসে, আল্লামা সাইদি হুজুরকে ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? যেই দল করেন, এই দুইটা মানুষের ব্যাপারে কোনো আপত্তি আছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা আমার খাদিজার সম্পর্কে জানতে চাও না খাদিজার আমল সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মা খাদিজার আমল সম্পর্কে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, আমার দরদের বিবির জীবনের সবচাইতে বড় আমল হলো সবসময় কবরকে স্মরণ করা। 3 তলা 4 তলা বাড়ি ঘর না, কবর। কবর। আজকে যারা এখানে আমরা এসেছি, আমাদের সকলের কবর আছে না নাই? একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন ডাক পড়িবে, যেদিন মানে কোন দিন? আমি যেই বলবো যেদিন বলে কোন দিন, আপনারা বলবেন জানি না। এটা সবাই একসাথে বলবেন, দেখবেন ওয়াজটা বুঝতে সহজ হবে। যেদিন মানে কোন দিন? আরো জোরে। তো জানি না, তো এত মশান মারতেছেন কেন? জানেন না? এশার নামাজ না পড়ে কারা কারা ওয়াজ শুনতেছেন জানেন না? তো ফজর পর্যন্ত আপনি বাঁচবেন তার গ্যারান্টি দেওয়ার মতো একটা মানুষ দাঁড়ান তো। যুবকেরা, যুবক হয়েছ, তোমরা কোরআনের মাহফিল করতেছ, তোমরা আমাকে বলে, হুজুর আপনি নামাজ পড়বেন না? আমাকে বলতেছে। আমি বললাম, ভাই আমি তো মুসাফির হয়ে গেছি, যাই নামাজ দাও। আমি নামাজ পড়লাম, তোমরা কি পড়ছো? যুবক যারা মাহফিল করতেছে, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা কি এশার নামাজ পড়ছা? তোমরা কি ভাবতেছো যে হুজুর বুড়া হয়ে গেছে, হুজুর তাড়াতাড়ি মরবি, আর আমরা যুবক আছি, আমরা এখন মরব না? এই ভাবনা বাদ দেন। যে কোনো সময় আমাদের মৃত্যুবরণ করা লাগবে। রাসূল বললেন, খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো সব সময় মৃত্যুকে স্মরণ করত। একদিন গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। নবী বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে, আর আপনি আমার হাতটা ধরে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমান পর্যন্ত আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ কোন? আপনি না ঘুমান পর্যন্ত আমি কোনোদিন ঘুমাই না। নবী চমকে গিয়ে বললেন, এইটা কেন করেন? আমি না ঘুমাইলে আপনি কেন কোনোদিন ঘুমান না? খাদিজা বলে, হুজুর আপনি জানেন, দুনিয়ার যখন কোনো মেয়েদের বিয়ে হয়, ওই মেয়েদের হাত স্বামীর হাতে তুলে দেয়, বইয়ের হাত স্বামীর হাতে তুলে দিয়ে বলে, আমার মেয়ে কাছ থেকে তোমার কাছে দিয়ে দিলাম, তুমি দেখাশোনা করো। কিন্তু আল্লাহর নবী, আপনি জানেন,
আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার হাত দুইটা আপনার হাতের উপর তুলে দেওয়ার কোনো মানুষ দুনিয়াতে ছিল না, বরং আপনার দুইটা হাত আপনার চাচা আবু তালেব আমার হাতে তুলে দিয়ে বললেন, খাদিজা আজ থেকে আমার ইতিমের দায়িত্ব তোমাকে দিয়া দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আপনার চাচা যখন আমার হাতে আপনার হাতটা তুলে দিছে, সেই দিন থেকে আমি নিয়ত করেছি আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন, আমি ঘুমের প্রস্তুতি নেওয়ার জন্য একটা দোয়া আছে, ঘুমের প্রস্তুতি নেওয়ার জন্য একটা দোয়া আছে না নাই? এই যুবকেরা, এই দোয়াটা তোমরা জানো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকাল যুবকেরাই সব মোবাইল পায়, এরকে দোয়া আছে, এরা কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমায়। একজন ওখান থেকে বলছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু শব্দের অর্থ কি? ঘুম দেওয়ার মালিককে, আরো জোরে চেতন করার মালিককে। আপনি ঘুমায় গেলেন, আল্লাহ যদি আপনাকে আর চেতন না করে, দুনিয়ার কোনো মানুষ ডাইকা আপনাকে চেতন করতে পারবে না। হতে পারে আজকের ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম। এই জন্য ঘুমের প্রস্তুতি দেওয়া লাগবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, ঘুমানোর আগে তুমি ইস্তেগফার বেশি বেশি পড়ো। এই কারণেই পড়ো, তুমি চেতন অবস্থায় যত পাপ করেছো, ঘুমানোর আগে আল্লাহ যেন তোমার পাপটা মাফ করে দেয়। কারণ ঘুমায় গেলে যদি আল্লাহ তোমার চেতন না হওয়ার সুযোগ দেয়। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার চোখ বন্ধ করে যখন দেখতে পাই বিশাল একটা অন্ধকার কবর, এই আমুতু শব্দ উচ্চারণ করার পরে আমি চোখ বন্ধ করে দেখতে পাই অন্ধকার একটা কবর। যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, যেই কবর অন্ধকার কবর, সে অন্ধকার কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো, একা একা কেমনে থাকবো, ওই কবরের চিন্তায় আমি আর ঘুমাতে পারতেছি না। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, কাঁদতে কাঁদতে একসময় আমার কান্নার শব্দ পর্যন্ত বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কন। তার মানে কি বুঝলেন? কবর অন্ধকার হতে পারে, 50,000 বছর হতে পারে, কিন্তু আমাদের জন্য কবর যদি জান্নাতের বাগান হয়ে যায়, আর কোনো টেনশন আছে? জোরে কন। 50,000কে 1 কোটি বছর থাক। দেখেন আল্লাহ রাসূল একটা কি সুন্দর কথা বলে আমাদেরকে শান্তি দিলেন। খাদিজাকে বলতে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আপনার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে খন। আল্লাহর সাথে কি দিয়ে সম্পর্ক করবেন? হ্যাঁ, কি দিয়ে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ও কি লেখছেন ভাই? চোখে কম দেখি তো, ইলে এখন করে ভাই। প্রধান বক্তা যখন আসবে আমাকে খবর দেবেন, তখন কাম। এখন তো লোক খালি বাড়তিছে না কমতিছে? এই ফাঁক ফুঁক বন্ধ করে একটু বসেন তো, পিছন দিকে খেলে ওরা বিছনায় ভিজাচ্ছিল, ভাড়ালে আবার টাকা লাগবে রে। আসেন এই ফাঁকা ফাঁকা জায়গা করে, আর লড়েন না, লড়েন না কে?
তো আস্তাই করতেছি কার? আমার মা গুলো যদি ঠিক হয়ে যায়, মরদ গুলো ঠিক হতে বাধ্য হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য একটু সামনে সামনে আগে বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? এই শোনেন, আল্লাহ রাসূলই খালি খাদিজার জন্য ওয়াজ করতেছেন, আমাদের জন্য 10,000 সাহাবীর সামনে রাসূল বলতেছেন, আমার খাদিজার জীবনের শ্রেষ্ঠ আমল, সে শ্রেষ্ঠ আমল সম্পর্কে আজকে আমি ইন্নালিল্লাহ দিয়ে আপনাদেরকে শোনাইতেছি। যেই ব্যক্তি মরা লাগবে কিন্তু মরার কথা মনে নাই, ওই ব্যক্তি দুনিয়াতে সবচাইতে বড় বিপদে আছে। ধরে কোন কথা ঠিক না? এই আয়াতটা হলো বিপদ আপদের মুসিবতের আয়াত। প্রতি ধাপে ধাপে মরার চিন্তা করা লাগবে। মরার চিন্তা করলে 215 আসন লিয়া বিএনপি ক্ষমতাতে আসে যদি মনে করে কি হনুরি, এরকম চিন্তা কিন্তু হাসিনাও করছিল। হাসিনার চামচারা বলে দিয়েছিল 41 সালের আগে নামাইকে। আল্লাহ কয় 41 লাগবি না, 24-এর মধ্যে খালি নামা লয়, পলিয়া যাওয়া লাগবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটা আমল খালি স্মরণ করেন, মরার কথা খেয়াল করেন, ওই মানুষের দ্বারা কোনোদিন মাস্তানি হবে না। হবে নিজের দিকে আঙ্গুল দেখায় বল, আমাকে চিনিস? আমি কার দল করি তুই জানিস? তুই কার দল করিস? মানুষের দল করে অহংকার করো না। আল্লাহর দল করলে তুমি দেখাবার পারো যে আমি আল্লাহর দল করি। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের দল করো মিয়া, আবার অহংকার মারাও। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন আপনারা বলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে যে আমলটা আমাদের করাই লাগবে, যে আমল না করলে আমাদের ঈমানই থাকবে না, সেই আমলটার নামই হলো নামাজ। যারা বলেন নাম কি? আরো জোরে কন। কিন্তু মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন কিন্তু নামাজ আসে নাই। নামাজ এসেছে নবুয়তের 10ম বৎসরে, মেরাজ দিয়া নামাজ আইছে। কিন্তু আল্লাহ তাআলা মেরাজের 2.5 মাস আগে খাদিজাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। তার মানে বোঝা গেল, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সময় নামাজ ছিল না, ওই সময় রোজা ছিল না, ওই সময় যাকাত ছিল না, হজ ছিল না, কোনো আল্লাহর হুকুম দুনিয়াতে আমল করার আগেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপরও আল্লাহ রাসূল কেমনে বললেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। এই সম্পর্কের নাম হলো আত্তাকুল্লাহ, এই সম্পর্কের নাম হলো হাক্কা তুকাতিহি। এই সম্পর্কের নাম কি? আত্তাকুল্লাহ। ভয় করতে হবে কার? আমাকে অনেক নামাজি আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই, খালি চারিদিকে এরকম তাক আছে, তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়া জমির আল কাটছে, মনে করছে বিসমিল্লাহ কয়া কাটলে মনে হয় হালাল হবে। আজকে আমাদের বাংলাদেশে অনেক লোক দেখবেন বিসমিল্লাহ কয়া শুরু করে মানুষের তৈরি আইনের গল্প করে। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি আল্লাহর নাম দিয়ে শুরু করে আল্লাহর কোরআনের কথা কও। বিসমিল্লাহ রহমান রহিম কাক দিয়ে শুরু করলো, ওই মনে করছে বিসমিল্লাহ করলেই হালাল হবে। বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, কাটা ওই পানি দিয়ে আবার হাত ধোছে, ধুয়া দাঁড়ায় চারিদিকে লক্ষ্য করে বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। শুকর আদায় করতেছে কার? কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? কার ভয় নাই? আরো ধরে বলেন। তাহলে মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
ওই সময় নামাজ ছিল না, ওই সময় ছিল ভয় কার? আল্লাহ নবী বললেন, খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে বলে, রাসূলুল্লাহ আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? আল্লাহ নবী বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তিনবার নবী নাউজুবিল্লাহ বললেন। খাদিজা বললেন, হুজুর আপনার কাছে যদি কিছু চাই, এই কথা শোনার পরে আপনি তিনবার নাউজুবিল্লাহ বলেন কেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ। জোরে বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা যখন নামাজ পড়ি সূরা ফাতিহার কি বলি? আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। এমনকি নবীর কাছেও সাহায্য চাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনি আমার কাছে কি চাবেন? আপনি যা চাবেন আল্লাহর কাছে চান। খাদিজা বলে, হুজুর আমি যে জিনিসটা চাইবো সে জিনিসটা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী শুনকে গিয়া বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা মুসলমান বলতে পারে না। খাদিজা বলতেছে, হুজুর আমাদের আছে, আল্লাহর নাই। এ ব্যাপারে অনেক দৃষ্টান্ত আমি দিবার পারি। আল্লাহ রাসূল বললেন, তাহলে দৃষ্টান্ত দেন। সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছে, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর নাই এমন কথা আছে না নাই? আল্লাহর বাপ কথা কয় না, আল্লাহর মাও, আল্লাহর সন্তান, আল্লাহর মৃত্যু, তাহলে তো আল্লাহর অনেক কিছুই নাই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে যদি আল্লাহর কাছে আমি কান্দি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজার পেটে একটা বাচ্চা দাও, আপনি বলেন তো আমার পেটে কি আল্লাহ বাচ্চা দিবে? রাসূল বললেন, দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ তোমাকে বাচ্চা পেটে দিবার পারবে কিন্তু দিবে না। একজনকে আল্লাহ স্বামী ছাড়া বাচ্চা দিয়েছিল, তার নাম হলো মরিয়ম। আর এই মরিয়মকে বাচ্চা দেওয়ার কারণে জনগণ জাকারিয়া নবীকে ধরে মারছে। ধরে এখন কথা ঠিক কিনা? জাকারিয়া কিন্তু মরিয়মের আপন খালু ছিল। তারপরে জনগণ সন্দেহ করে তারা যখন পিটন দিল, একসময় রাগ করে জাকারিয়া বললেন, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাচ্ছি আমি। মরিয়মের পেটের মধ্যে বাচ্চা দিছে কে? আরো জোরে বলেন, কে দিছে? কিন্তু পিটন খাই কে? জাকারিয়া বলতেছে, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাই আমি। আল্লাহ নবী বললেন, জাকারিয়া কিয়ামত পর্যন্ত আর হবে না। আমি আদমকে তৈরি করেছি বাপ মা ছাড়া, আর ঈসারে পাঠাইলাম বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারীর পেটে আর বাচ্চা হবে না। কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া কোন নারীর পেটে আর বাচ্চা আসবে। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই কারণেই তো আমি আপনার কাছে চাই। রাসূল বললেন, আপনি আমার কাছে কি চাবেন যা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বললেন, হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো, ওই যে গারে হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করেছেন, এই সাধনা করার কারণে আল্লাহ কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। আপনি যখন কোরআন শরীফ পড়তে পারতেছিলেন না, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের সঙ্গে জাপটে ধরেছে। রাহে মাহফুজ থেকে আরশ থেকে আল্লাহ তাআলা তাওয়াজ্জু দিয়ে কোরআনের 5টা প্রথম আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করেছে। আপনি গারে হীরা থেকে ফিরে আসার পরে আপনার গায়ে যে জুব্বাটা ছিল, যেই জুব্বা পরা অবস্থায় আপনি হীরা গুহায় সাধনা করেছেন, এই জুব্বাটা খুলে যত্ন করে আপনি রাইখা দিয়েছেন। আমার বড় লোভ হয়েছে নবী গো, ওই জুব্বাটা আমি যখন মরে যাব তখন আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাওয়া হলো, আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখান আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরের মধ্যে পাঠিয়ে দিবে। ওই ফেরেশতা 3টা প্রশ্ন করবে।
এই তিনটা প্রশ্নের উত্তর আমি খাদিজা দেওয়ার মতন কোনো সাহস শক্তি নাই। আমার পক্ষ থেকে এই তিনটা প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে। এই তিনটা চাওয়া যদি আপনি পুরা করেন, তাহলে ওই অন্ধকার কবর নিয়ে আমি আর খাদিজা কোনোদিন কান্নাকাটি করব না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে আবার একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এখানে নবী কিন্তু একটা কথা কি বলছেন, যে আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে। জোরে গান জানে। নবী কেন বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে তিনটা চাওয়া পুরা করব, তাও কার ইচ্ছায়? জোরে গান কার ইচ্ছায়? ইনশা বলছে নবী যে তুমি যদি মরে যাও তোমার তিনটা চাওয়া আমি পুরো করবো, এ কথা বলছে। কথাটা সাইজ দেখেন, আমার আগে তুমি যদি মরে যাও বা আপনি যদি মরে যান, আপনার তিনটা চাওয়া আমি পুরা করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় খাদিজার পেট থেকে 4টা মেয়ে আল্লাহ নবীকে দান করেছেন। খাদিজার পেট থেকে 4টা মেয়ে নবীকে আল্লাহ দান করেছেন। খাদিজার পেট থেকে যেই মেয়েটা বড় তার নাম হলো জয়নাব। খাদিজার পেট থেকে যেই মেয়েটা সবচাইতে আগে জন্ম নিয়েছে তার নাম হলো জয়নাব। এরপরে যে মেয়েটা জন্ম নিল তার নাম হলো রোকেয়া। এরপরে যে মেয়েটা জন্ম নিল তার নাম হলো কুলসুমা। আর সর্বশেষে যে মেয়েটা জন্ম নিয়েছে তার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী লক্ষ্য করে দেখে 3টা মেয়ে কাঁদতেছে। জয়নাব, রোকেয়া, কুলসুমা, 3টা মেয়ে কাঁদতেছে, কিন্তু কান্নার সাইজ ভিন্ন। হাউমাউ করে কাঁদতেছে, মা মরে গেল, মা কোথায় পাবো রে, এরকম চিল্লা চিল্লি করে কাঁদতেছে। কিন্তু সবচাইতে ছোট মেয়েটার দিকে নবী লক্ষ্য করে দেখে, তার চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু তার জবানের কোনো শব্দ নেই। সে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, কিন্তু জবান থেকে কোনো শব্দ বিলাপ করতেছে না। এমন সময় আল্লাহর নবী বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমরা সবাই কান্নাকাটি করতেছ। এরকম শুধু কানলে হবে না মা, তুমি একটু আমার কাছে চলে আসো। 4টা মেয়ের মধ্যে নবী ছোট মেয়ে ফাতেমাকে নবীর কাছে ডাকলেন। কাছে ডাকার পরে বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে ওসিয়ত করেছে। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে ওসিয়ত করেছে, এই ওসিয়ত পালন করা লাগবে। ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? ফাতেমা বলতেছেন, বাবা, আমার মা কি ওসিয়ত করেছে? বলে 1 নম্বর ওসিয়ত হলো তুমি তোমার মাকে গোসল করাতে হবে। তোমার মাকে গোসল করানোর সময় অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। এই কাফনের কাপড় পরানোর সঙ্গে তোমার সঙ্গে কেউ থাকতে পারবে না। ফাতেমা বললেন, বাবা, আমার আরও 3টা বোন আছে, তাদেরকে বাদ দিয়ে আমি একা একা মাকে যদি গোসল করাই, মাকে যদি কাফনের কাফন পরাই, তাহলে আমার 3টা বোন তো মন খারাপ করবে। আল্লাহ রাসূল বললেন, কে কি করলো সেটা দেখলে হবে না, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ বলে। তাহলে মরার আগে খাদিজা যদি ওসিয়ত করতে পারে, আমরা নবীর উম্মত হিসাবে কি ওসিয়ত করতে পারি কি পারি না? জোরে কোন পারি কি পারি না? কি ওসিয়ত করবেন? এদের সরকারি গোরস্থান তৈরি করতেছেন। আপনাদের 1 নম্বর ওসিয়ত হলো কোনো বেনামাজি যেন কবর খুঁড়বার না পারে। পারবেন? এই ওসিয়ত করতে পারবেন? এই গোরস্থান কমিটি যারা কবরস্থান তৈরি করবেন, তাদের 1 নম্বর ওসিয়ত হলো কোনো বেনামাজি যেন কবর খুঁড়বার না পারে। কারণ যে নামাজ পড়ে না, বাইনাল আব্দি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। আপনি একজন মুসলমান হয়ে আপনার কবর কাফের খুঁড়ুক, এটা আপনি চান? তাহলে মরার আগে ওসিয়ত করবেন কোনো বেনামাজি আমার কবর যেন না খোঁড়ে। কিন্তু আজকে বাংলাদেশে কবর খোঁড়ে কারা? খালি বেনামাজি পারে। আমাদের এলাকায় গোটা গোরস্থানের কবর খোঁড়ার চুক্তি লিছে ওরা 5 জন।
কেউ মরলি ওরা তাই বলে ভাই আমরা কবর খোলবার যাচ্ছি, আমাকে 5 প্যাকেট সিগারেট দাও। ওরা আবার 5 প্যাকেট সিগারেট নিয়ে গোরস্থানের দিকে যাচ্ছে, যাই কবরে কোদাল মারতেছে তার মুখতে একটা, যাই কবর দাগ দিয়ে দেখা দিচ্ছে ওই আবার একটা টানতেছে, যাই মাটি তুলতেছে ওর মুখতে একটা, যাই বসে থেকে গোয়েন্দারি করতেছে ওই একটাও টানতেছে। তাহলে একসাথে যদি 5টা সিগারেটের ধোঁয়া ওড়ে, আপনারা বলেন তো ওই জায়গার কোনো ফেরেস্তা থাকবি? কারণ ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। একটা ফেরেস্তা গোরস্থানের নেই, সব রাস্তার খাড়া হয়ে আছে। আল্লাহ খেলে ফেরেস্তা খবর কি রাস্তাত কেন? আল্লাহ কিন্তু সবই দেখতেছে, ধরে এখন ঠিক কিনা, কে রাস্তাত কেন? আল্লাহ যে হারে সিগারেট টানতেছে, এই বিড়ির দুর্গন্ধে আমরা আর ধারও থাকতে পারতেছি না। আপনি কি মনে করতেছেন যে ব্যক্তি বিড়ি খায় ওর ঘরের মধ্যে ওর বালিশের দুর্গন্ধ আছে না নাই, ওর গায়ের খেতার দুর্গন্ধ আছে না নাই, ওই ঘরে সব কিছু দুর্গন্ধ। তাহলে 5 প্যাকেট সিগারেট খাতে খাতে কবর খুলেছে, কবরের কাঁচা মাটির মধ্যে সিগারেটের গন্ধ আছে না নাই, কবরের দেওয়ালের মধ্যে সিগারেটের গন্ধ লাগে কি লাগে? তারপরে কবরের মাটির মধ্যে সিগারেটের গন্ধ আছে। মাটি দিয়ে সবাই যখন চলে গেছে বুঝলেন, তখন ওই 2 ফেরেস্তা কবরের মধ্যে ঢুকছে নাক ধরে। আল্লাহর হুকুম ঢোকাই লাগবে, বুদ্ধি কি? নাক ধরে ঢুকছে, দুর্গন্ধ যে সব দুর্গন্ধ হয়ে আছে। আর মাথার চুল ধরে টানে তুলছে, কে রে? এই তখন ভাই আপনারা কারা? কয় আমরা মুমকিন নাকি? তো মুমকিন নাকি 3টা প্রশ্ন করা বাদ দিয়ে চুল ধরে হাত তুললে, এই প্রশ্ন পরে হবে, আগে তোর কবর খুনলো কে তারই কথা কয়। দুনিয়াতে ভালো মানুষ ছিল না? তুই দুনিয়াতে একটা ভালো বাড়ি করার জন্য ভালো মিস্ত্রি খুঁজিস, 3 তলা 4 তলা বাড়ি করবি, যেমন তেমন মিস্ত্রি তোর হয় না, ভালো মিস্ত্রি লাগে। দুনিয়ার বাড়ি থাকতে পারবি না, তার যদি ভালো মিস্ত্রি খুঁজিস, তাহলে যেই কবরে 50,000 বছর থাকবি, সেই কবর বানানোর জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা ওসিয়ত ফাতেমার মাধ্যমে পূরণ করবেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমাকে এই 2টা ওসিয়ত পালন করা লাগবে, তুমি তোমার মাকে নিজের হাতে গোসল করায় দাও। এবার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে নিজের হাতে ফাতেমা খাদিজাকে গোসল করায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। গোসল করানোর পরে ফাতেমা আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, বাবা 1 নম্বর ওসিয়ত তো পালন হয়ে গেল, এখন 2 নম্বর ওসিয়ত পূরণ করা লাগবে। আমার মাকে কাফনের কাপড় পরাবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই জুব্বাখানা, কোন জুব্বা মনে আছে ভুলে গেছেন, ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে বললেন, বাবা আমি মায়ের মুখে শুনেছি আপনি যখন আমার মাকে বিয়ে করেছেন, আমার মা মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল, আমার মা মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল। আজকে সেই মা আমার মারা গেল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? রাসূল কান্দের বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম কম না বেশি? একটা গাছ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা গাছ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো সোফা, একটা হলো খাট, একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনার বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? জোরে বলেন দাম বেশি কার? রেহালের দাম কেন বেশি? খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে আল্লাহর সম্পর্ক। তাহলে কোরআনের সাথে যারা সম্পর্ক করবে তাদের দাম বেশি। যেই যুবকেরা কষ্ট করে আজকের কোরআনের মাহফিল লাগাইছে, আমি ওটার পর থেকে শুধু বলতে যে হুজুর আপনি যতক্ষণ খুশি ওয়াজ করেন, কিন্তু আপনি গামছার মধ্যে একটু কোরআনের জন্য আদায় করে দেন। কোরআনের সঙ্গে সম্পর্ক কারা কারা করতে চান আল্লাহর কাছে একটু হাত দেখান। যারা যারা করবেন ভাই তারা একটু হাত দেখান তো। কোন হাত ইঙ্গা করে তুলছে রে? টান টান করে তুলবেন না। আচ্ছা হাত নামান। এইবার একটা স্লোগান দেওয়া লাগবে, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। 2 হাত তুলে কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করতে চেয়েছেন এখন পকেটে হাত দেন, পকেটে হাত দেন।
আল্লাহর হস্তে ভালো ছেঁড়া ছুটা বাদ দিয়া যেই টাকা বাদামালা লেয়নি চালা হাত দা ধরেনি সেই ছেঁড়া টাকা যান ব্যাগের মধ্যে দিয়েন না। কারণ এটাও আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, লাল তানালুল বিররা হাত্তা তুহিব্বু মিম্মা তুহিব্বুন। হ্যাঁ, নান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেছেন তুমি যেইটাকে সবচাইতে বেশি মহব্বত করো সেইটাই আল্লাহ রাস্তায় খরচ করো। আপনার পকেটে যদি 500 টাকার লোট, 100 টাকার লোট, 200 টাকার লোট থাকে, আপনারা বলুন তো এই 3 লোটের মধ্যে কোনটাকে আপনি বেশি মহব্বত করেন? এই কথা কয় না, কোনটাকে বেশি মহব্বত করেন? তাহলে সেই লোটটাই ব্যাগের মধ্যে দেন। এই টাকাটা দুনিয়ার কোনো ব্যাংকে জমা হবে না, আল্লাহর জান্নাতের ব্যাংকে জমা হবে। ধরে করেন সুবহানাল্লাহ। এই জন্যই বার করেন ভাইজান, সবাই বার করেন, আল্লাহর সবাই বার করে ব্যাগ। এই ছেলেরা যারা ব্যাগ নেয় দৌড়াদৌড়ি করুন, একটু বার করার টাইম দাও। সবাই বার করেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন। এখানে অনেক অতিথির নাম আছে, অতিথিগুলোও কি ব্যাগের মধ্যে দিবি? হ্যাঁ, এখানে দিবে অতিথিগুলো, তো এখানেই দেওয়া দরকার। বক্তার হাতে নিয়ে আসেন, ভাই কোন অতিথি 10,000 5,000 একটু আল্লাহর রাস্তে বলেন। অনেকের নাম, এগুলো এত নাম পড়াই কঠিন, বহু নাম। প্রধান অতিথি তো এখন আসেইনি, যাই হোক প্রধান অতিথি সে এমপি সাহেব আসতেছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে সংসদ অধিবেশনের পরে এটাই হলো তার প্রথম মাহফিল মনে হচ্ছে, না আর 2-1টা করছে? আজকে 4টা এই ওয়াজের কলের আছে, তাই তো মাশাআল্লাহ। দেন ভাই দেন, সবাই দেন, ব্যাগের মধ্যে দেন। আমার ওয়াজ আবার চলতে থাকবে ইনশাল্লাহ, আপনার দিয়ে দেন। প্রধান অতিথি আচ্ছা, উনি প্রধান অতিথি আচ্ছা আসুক, যখন আসে। হ্যাঁ, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি পাঠানো হয়েছে। আপনার আমি 9টা থেকে ওনারা রওনা দিয়েছি, কোথায়? রাজশাহী 9টা থেকে ওনারা রওনা দিয়েছি। এই সময় পর্যন্ত আপনাকে চালাতে হবে। আমি তো চালাচ্ছি রে বাবা, অসুবিধা। গাড়ি গেছে বক্তব্য দেওয়া শুরু। হ্যাঁ, গাড়ি একটা পাঠাইছে। 5 মিনিটের মধ্যে কি বক্তব্য দিয়ে কি শেষ করে দেবো? কথা বলতে ওনাকে যদি ব্যস্ততা থাকে দিয়ে দেন। আপনি একটু আরাম করেন। শেষ তো হয়নি আমার ওয়াজ, এই ফাঁকে আপনাদের দিয়ে দিলেন। আমাদের বিশেষ অতিথিদের ব্যস্ততা থাকার কারণে কাছ থেকে আমরা সময় চেয়ে নিয়েছি। তো আমরা মেহমানদেরকে একটু স্বল্প শরীরে কিছু অল্প কথা বলার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে মহিলাদের মধ্যে যাবেন, আজকে মহিলারই ওয়াজ হচ্ছে, খালি যাই দেখেন ট্যাকার বস্তা আসবে, যান মহিলাদের মধ্যে দেন। স্বল্প পরিসর অল্প কিছু কথা নিয়ে আসছেন আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া জয়, সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি। চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া জয়, আমি তাকে স্বল্প পরিসরে অল্প কিছু কথা বলার জন্য বিনীত আমন্ত্রণ করছি। نحمده صلی علی رسول کریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم সকল প্রশংসা সকল তারিফ জিনার হুকুমে এই তাফসীরুল কোরআন মাহফিলে
আমি সহ সকল মুরব্বীগণ, অত্র মাদ্রাসার কোরআনের পাখিরা, হাজী বোনেরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহর হুকুম মতো এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে এই আশীর্বাদ মাত্রটা সৃষ্টি করতেন না, সেই আমাদের দূর জাহানের নবী, নবীকুলের শিরোমণি জনাবে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঞ্চনপুর যুব সমাজের উদ্যোগে একদিকে তাফসীর কোরআন মাহফিলে সুর মতো সোনাল্লাহ বলেন। কারি আসার সাহেবের তেলাওয়াত শোনেন নাই? ওনার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মানুষের চোখ দিয়ে দরদর করে পানি আসে, এত সুন্দর বয়ান করে। কিন্তু রাস্তার মধ্যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওনার আসতে একটু বিলম্ব হচ্ছে, কিন্তু তিনি আসতেছেন, রাজশাহী পার হয়ে চলে আসছেন। উনি যতক্ষণ আসতেছেন আমি ততক্ষণ আলোচনা করতেছি। সমস্যা আছে? মাশাআল্লাহ। এই জন্য যারা উঠে গেলেন, যারা আশেপাশে গেছেন, আপনার অনুরোধ করি সবাই চলে আসেন। আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিল থেকে ইচ্ছা করে উঠে যাওয়া ঠিক না। হ্যাঁ, আলোচনা তো করবই, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জন্যে তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই আমাকে বলেছে, স্বামী গো, ওগো আল্লাহর নবী, 1 নম্বর চাওয়া হলো ওই গারে হীরার মধ্যে দীর্ঘ 3 বছর সাধনা করার পরে আল্লাহ যে কোরআনের 5টা আয়াত আপনার প্রতি নাজিল করেছে, কোরআনের প্রথম যে 5টা আয়াত, কয় আয়াত? আমার আঙ্গুলের দিকে তাকান, কয় আয়াত? তার প্রথম আয়াতটাই, প্রথম শব্দটাই হলো ইকরা। ইকরা, ইকরা মানে পড়ুন। আল্লাহ নবী কিন্তু পড়লেন না, ফেরেশতা জিবরাইল বললেন ইকরা, পড়ুন। আল্লাহ নবী কিন্তু পড়লেন না। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ আপনার নবীকে পড়তে বলি, কিন্তু নবী তো পড়ে না। আল্লাহ বললেন, নবীকে বুকের সঙ্গে চাইপা ধরো। ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে বুকের সঙ্গে একটা চাপ দিলেন। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা নবীর প্রতি তাওয়াজ্জু দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর জবান থেকে বের হওয়া শুরু হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এমন পড়া নবী পড়তে চায় যে পড়ার মধ্যে আল্লাহ আছে, আল্লাহ ছাড়া পড়া নবী পড়বার চায় না। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী যেই পড়ার মধ্যে আল্লাহ আছে, জোরে কান কি আছে? সেই পড়াটাই নবীর উম্মতদেরকে পড়তে হবে। সেই পড়াটাই পড়ার কারণ আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তা, আল্লাহর কোরআন পড়ে এবং কোরআনের শিক্ষা দেয়। আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি, আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না, আল্লাহর কোরআনকে আমরা ধারণ করব, কোরআনকে ধরবো। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন, কোরআন ধরার দরকার আছে না নাই? কোরআন নাজিলের মাস রমজান মাস বিদায় হয়ে গেল, যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে 1000 মাসের চাইতে উত্তম বলা হলো। আর সেই কোরআন যাদের জন্য নাজিল করা হলো তাদেরকে উত্তম হওয়া লাগবে। রেহাল থাকার, কোরআন রেহালের উপরে থাকার কারণ রেহালের দাম বেশি। সেই কোরআনকে আমরা গ্রহণ করতে চাই, একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বাখানা নিয়ে মায়ের দ্বিতীয় ওসিয়ত পালন করার জন্য ঢুকতেছেন। ফাতেমার সামনে সামনে
আর আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছেন, ফাতেমার হাতে নবী জুব্বা দিয়েছেন, ফাতেমার সামনে সামনে, আর নবী পিছনে পিছনে হাঁটতেছেন। অথচ আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আমার নবী যখন রাস্তা নিবে তখন নবীর সামনে কেউ যাবার পারবে না। আমার নবী যখন কথা বলবে, নবীর কথা বাদ দিয়া অন্য কাউকে কথা বলা যাবে? কথা বলেন না কেন? নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ যাওয়া যাবে না। আল্লাহ নবী যখন কথা বলবে, তখন নবীর কথা বন্ধ করে অন্য কেউ কথা বলতে পারবে না। এটা আমার কথা না, এটা হলো আল্লাহর কথা। তার নবী যখন যাচ্ছে, নবীর সামনে কে যাচ্ছে? ফাতেমা। এখন বলেন তো, আল্লাহ বলেছেন নবীর সামনে অন্য কেউ যাওয়ার পারবে না, কিন্তু ফাতেমা যাচ্ছেন না। আল্লাহ নবী ফাতেমাকে যাবার হুকুম করতেছেন। এই হুকুম করার পেছনে কারণ হলো, ফাতেমাকে আল্লাহ নবী শুধু মেয়ে মানতেন না, ফাতেমাকে মায়ের মতো সম্মান করতে। একদিন আল্লাহ নবী মসজিদে নববীতে বসে, নবীর দুই উরাতের উপরে নবীর দুইটা নাতি বসে আছে। একটা নাতি হলো হাসান, একটা হলো হোসাইন। আল্লাহ নবী বলে, রে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো আমার মেয়ে কয়টা? আমার কয়টা মেয়ে তোমরা কি জানো? আপনারা বলেন তো, নবীর কয়টা মেয়ে? সাহাবীরা জানে কি জানে না? হুজুর কারণ জানে কি জানে না? তখন আবু বকর বলতে, তো হুজুর আপনার কয়টা মেয়ে আমরা জানলেও বলবো না, আপনি আমাদের বলেন, আমরা শুনতে চাই। কারণ আমাদের বলার চাইতে আপনার কথা শোনা আমাদের বেশি জরুরি। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, জয়নাব হলো আমার বড় মেয়ে, রোকেয়া হলো আমার মেজো মেয়ে, কুলসুমা হলো আমার ছোট মেয়ে। সমস্ত সাহাবেরা চিন্তা করে, নবী তিনটা মেয়ের কথা বলে। সাহাবেরা বললেন, হুজুর আর একবার বলেন। আল্লাহ রাসূল বললেন, আমার বড় মেয়ে হলো জয়নাব, মেজো মেয়ে হলো রোকেয়া, ছোট মেয়ে হলো কুলসুমা। সাহাবেরা বলে, হুজুর আপনি আর একবার বলেন। নবী বললেন, বলার পরও বারবার শুনতে চাও? আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সঙ্গে সঙ্গে হাসান হোসেন দুই ভাই নানার উরাত থেকে উঠে বলতে, আমরা বাড়ির যাই, আমরা বাড়ির যাই। আল্লাহ নবী বলতেছেন, কেন যাবে ভাই? বলে, আমরা গরিব বলে আমাদের মায়ের কথা আপনার মেয়ে সেইটা ভুলে গেছেন। আমাদের মা যে আপনার মেয়ে, এই কথা আপনি ভুলে গেছেন। আপনার সাহাবেরা বারবার শুনতে চায়, আপনি তিনটা পর্যন্ত বলেন, কিন্তু আমাদের গরিব মায়ের কথা আপনি কেন বলেন না? এই বলে হাসান হোসেন যখন কানতে কানতে যাবার চায়, নবী দুই ভাইকে এক টান দিয়া বুকের মধ্যে নিয়ে দুই ধনের কপালে আর গলায় চুমা দিয়ে বলে, হাসান হোসেন রে, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমার মা। যে বলছে তোদের মেয়ে, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হলো আমার মা, সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার মা কেমনে হলো? এই কথা কি আপনি আমাদের শোনাবেন না? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ঢুকলাম, মক্কায় ঢোকার পরে মক্কায় আমি তো লক্ষ্য করে দেখি, আমার দরদের চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে নাই। আমার মক্কায় কে দরদের আছে? আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, একসঙ্গে তিনটা মেয়ে ঘরের মধ্যে ঢুকলো। আমার বড় মেয়ে জয়নাব, মেজো মেয়ে রোকেয়া, কুলসুমা, তিন মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা আপনি কি জানেন না তাইফের মানুষ হলো নিষ্ঠুর, এত পাথর মারছে, আপনার দেহ রক্তাক্ত হয়ে গেছে, আপনি এই কষ্ট কেমনি সহ্য করবেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমার তিনটা মেয়ে বারবার বলতেছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন। এই কথাগুলো বলে যখন ওরা তিনজন বের হয়ে যায়, এরপরে আমার ছোট মেয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, সবাই চলে যাওয়ার পরে তুমি ঘরে ঢুকে দরজা বন্ধ করলে কেন মা? ফাতেমা বলতেছে, বাবা আমি আল্লাহর কথা আপনার মুখে শুনেছি, আল্লাহ নাকি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায় দিছিল, আল্লাহ মুসা নবীর জন্যে সাগরকে রাস্তা বানায় দিল,
আল্লাহ পারে আগুনকে শান্তির বাগান বানাওয়া, আল্লাহ পারে সাগরকে রাস্তা বানাই দিতে। আমার বাবা যখন তায়েববাসীকে কলেমার দাওয়াত দিল, ওই তায়েববাসী আমার বাবাকে লক্ষ্য করে যখন পাথর মারল, তখন আল্লাহ কি পারল না ওই পাথরকে তুলা বানায়া দিতে? ইব্রাহিম নবীর জন্যে আল্লাহ আগুনের চুলা শান্তির বাগান বানায়, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায়। অথচ আমার বাবা নিজের কাজ করতে চায় নাই, তাইফে আল্লাহর কলেমার দাওয়াত দিবার গেল, আল্লাহর কাজ করতে গিয়ে পাথর মারলো। আপনাকে লাগলো বাবা, কিন্তু আমার আল্লাহকে তো লাগে নাই। এই কষ্ট আমি কেমনে সহ্য করব? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী বলেন, সাহাবীরা রে, আমার 3টা মেয়ে বলেছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে এই কষ্ট আমি কেমনে সহ্য করব? ঘরের দরজা খুলে ফাতেমা বাহিরে গেল। আমি দরজা দিয়ে তাকায় দেখি উনানের উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে ফাতেমা আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া আমার শরীর থেকে রক্ত মাখা জুব্বা খুলে যত জায়গায় তায়েববাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে দিয়া ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল না যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় আছে। এত বছর পরে আমার গর্ভধারিণী মা আমিনাকে দেখে আমি স্বপ্নের মধ্যে নবী নাই, আমি একজন সন্তান হয়ে বললাম, মা এত বছর পরে পাইছি যখন, আর আপনাকে আমি ছাড়বো না। আমি মা বলে আমিনার হাতটা যখন চাইপা ধরেছি, ওই সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়। সাহাবীরা রে শোনো, ওই ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে, কারণ কপালে যখন চুমা খাইছে ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে। আমি নবী ঘুম থেকে চেতন পাইয়া বলি, ফাতেমা কি জন্য এমন করে কাঁদতেছিস? মা তুই কেন এমন করে কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি তো আমাকে কান্দাচ্ছেন। এই যে দেখেন মা বলে আপনি আমার হাতটা ধরেছেন, বাবা এখনো পর্যন্ত আমার হাতটা তো আপনি ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা মা বলে জোর হাতটা যদি আমি চাইবা ধরি, তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজার মধ্যে বসত করে আমার মা আমিনা। একটু খেয়াল করবেন, আল্লাহ নবী ফাতেমাকে মায়ের মতন সম্মান দিয়ে ফাতেমাকে সামনে দিলেন। ফাতেমা যখন মা খাদিজা যেই ঘরে গোসল করায় রাখছে, ওই ঘরের মধ্যে যখন জুব্বা কাপড় নিয়ে ঢুকলেন, নবী আস্তে করে দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা ঘরের মধ্যে যায় ওই নবীর জুব্বাখানা খাদিজাকে কাফনের কাপড় হিসাবে পরানোর পরে যেই মাত্র দরজা খুলেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা কাঁদতে কাঁদতে তুমি তোমার মাকে কাফনের কাপড় পরানোর জন্য ঢুকলে, আর হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলতেছে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে। কিন্তু হাসতে হাসতে দরজা খুললাম এটা আমি নবী জানি না। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী গায়েবের খবর জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? বলতেছে কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। ফাতেমা বলতেছে, বাবা এতদিন আমি মনে করতাম আপনি আগেও জানেন পিছনেও জানেন। রাসূল বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই আয়াতের মাধ্যমে আমরা সূরা হাশরের শেষ দিন আয়াত তেলাওয়াত করি। ধরে কোন কথা ঠিক কিনা? এই আয়াতের মধ্যেই কিন্তু আমরা বলে দেই একমাত্র গায়েবের মালিককে। আরো ধরে বলেন গায়েবের মালিককে। রাসূল বলে, কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে এটা আমি জানি,
কারণ মেয়ে মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি জানি না। ফাতেমা বলে, বাবা যদি না জানেন তাহলে আপনি বসেন, আমি আপনাকে জানাবার চাই। আল্লাহর নবী ঘরের দরজায় বসে পড়লেন। এবার ফাতেমা বলতেছেন, বাবা শোনেন, আমি আপনার জুব্বা নিয়ে আমার মাকে যখন কাফনের কাপড় পরাবার গেছি তখন আমি নজর করে দেখতে পাই। নজর দেখা আর নজর দুইটা এক না। অনেক লোক কিন্তু বলে ওই লোকটার নজর লাগছে, কারণ দুই চোখ দিয়ে দেখা, এটার নাম হলো দেখা। প্রত্যেকটা মানুষের মুমিনদের আর একটা চোখ আছে। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমরা কিন্তু তালের মাথায় বলে ফেলেছি খাটের দাম বেশি, সোফার দাম বেশি না রেহালের দাম বেশি। আমরা কিন্তু সবাই তালের মধ্যে বলে ফেলেছি রেহালের দাম বেশি। কিন্তু এখনই যদি আপনাদের বলা হয় এই রেহালটা নিয়ে ওই খাটটা দাও, তখন কেউ বলবে আমরা দেব না। সবাই কিন্তু বলবে, না ভাই দিবি না কেন, তুই না এখনই বললি রেহালের দাম বেশি। এরা তালের মাথাত বলে ফেলে দিছি। আমরা বাংলার মুসলমান, তালের মুসলমান, আমরা জাতের মুসলমান এখনো হবার পারি না। ধরে কোনো কথা ঠিক কিনা ভাইজান? রেহালের দাম বেশি কেন হলো? রেহালের সাথে কোরআনের সম্পর্ক। কিন্তু বাজারে যদি আপনি রেহাল কিনবার চান তাহলে দেখবেন একটা রেহালের দাম 200 টাকার বেশি হবে না। একটা খাট কিনবার গেলে ভালো ধরনের খাট 20,000 টাকার নিচে পাবেন না। একটা সোফা কিনতে গেলেও 20,000 লাগবে। তাহলে বর্তমান বাংলাদেশের বাজারে খাটের দাম 20,000, সোফার দাম 20,000, আর রেহালের দাম কয়েকশো, 200 বলেন কয়শো? আজকে আমাদের বাংলাদেশের আলেম ওলামাদেরকে মানুষ রেহালের মতন দাম কয়, কিন্তু আসল জায়গার দাম দেয় না। ধরে কোন কথা ঠিক কিনা? হুজুরা খুবই দামি রে, হুজুরা খুব দামি। দামিটা কোন জায়গায়? মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে হুজুর যদি কোরআনের হাফেজ হয়, সাধারণ একটা আলেম হয়, জুমার দিনে যদি ওই মসজিদে এমপি সাহেব জুমার নামাজ পড়বার আসে, আপনারা বলেন তো আপনাদের গ্রামের কোনো লোক বলবে এমপি সাহেব এত দামি, আজকে এমপি সাহেব নামাজ পড়াক? এই কথা কি কেউ বলবে? বরং সবাই বলবে এমপি লাইনও ডানান, আর হুজুর আপনি সামনে যান, হুজুর আপনি সামনে যান। আপনারা বলেন তো, যে ব্যক্তি পিছনে থাকে তার দাম বেশি না যে সামনে যায় তার দাম বেশি? আসলে সামনে যিনি গেছে তার দাম বেশি না, যিনি এমপি হয়েছেন তারই দাম বেশি। আর সামনে যিনি গেছেন তার সম্মান বেশি, তাও আবার জায়গা মতো, সব জায়গাত লয়, একটা এরিয়ার মধ্যে। কথা কন না কেন? এরিয়ার মধ্যে। কার মধ্যে? এরিয়ার মধ্যে। এরিয়ার মধ্যে ভাইরে, এরিয়ার মধ্যে যখন কেউ ঢোকে তখন বুঝবার পারে কে দামি কে কম দামি। হ্যাঁ, আমরাও তো এরিয়াটায় আল্লাহ দিছি। সবাই লোক দেয় শাহাদত আঙ্গুলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোন সূরা ওই শাহাদতের মধ্যে আপনি আত্মাহিত পড়াশোনা বলেন না আশহাদু আল্লা ইলাহা? এটাতে কি সাক্ষী দিচ্ছেন? কয় আল্লাহ। আবার এই আঙ্গুল দিয়ে আপনি কি বলতেছেন? ও যে জায়গা দেখতেছেন না হুজুর, এটা আমারই হুজুর। ওই সাইডে যেটা ওটাও আমার। ওই সামনে পুকুর পুষ্করি যা দেখতেছেন সবই আমার হুজুর। ওই সাইডে যা দেখতেছেন আমার বাপ ভাইয়ের। এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারু নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তাহলে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছুই ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? এই দেশে তোমার জায়গা নাই, ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকা পয়সা তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে, আমি আল্লাহর চাইতে গরিব। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, সবাই বলে কি আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এই জন্য ওই ঘরের মধ্যে ঢুকলি সবাই বুঝবার পারে কার দাম বেশি, ওটি ঢুকলি বোঝে। এসপি সাহেব দাঁড়া আছে সামনে কাতারে, আর একটা মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কই করে একটা মুসল্লি নাই, তাকে তাকে দরজার চকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, হ্যাঁ। চকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চকিদার।
এসপি কয় ওটা বাইরের কথা ভাগলা, ওটা বাইরের কথা রে, ভিতরের কথা হলো তুইও যা হামও তাই। তারপরেও চকিদার ভয়ে যায় না, এসপি জাগা ছাড়িয়া চকিদার হাত রেখে তো ডাকিতে যাস না, একটা টাইনা নিয়ে এসে কাতারের ওদিকে না খাড়ায় না। তো এখন চকিদার ভয়েস আধা পিছনে থাকে, এসপি বলে পিছনে কেন? তো বলে আবার কয় স্যার এই যে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, একটা গোড়ালির সাথে গোড়ালি মিল করব, কাতার জানাকে সোজা হয়। চকিদার বলে স্যার আপনার পায়ের গোড়া তেল তেলা, আমারটা কিন্তু ফাটা, এই পায়ের সাথে গোড়ায় লাগাবার গেলে যদি ঘষ্টন লাগে আপনি ফাটা পায়ের ঘষ্টন পাচ্ছেন। এসপি বলতে যা হয় হবি, তুই পায়ের সঙ্গে গোড়ালি লাগা, তাছাড়া কাম হবে না। চকিদার কয় আল্লাহ রে, এইটা কোন জায়গা আল্লাহ যেটি এসপি আর চকিদার এক কাতার। বর্তমান মুসলমান মসজিদ যেমন আল্লাহকে দিয়েছে, গোটা বাংলাদেশ যেদিন আল্লাহকে দিবার পারবে সেদিন মসজিদের সৌন্দর্য গোটা বাংলাদেশে চালু হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? তাহলে গোটা বাংলাদেশের মালিককে আরো জোরে জোরসে বলুন। তাহলে দেখাচ্ছেন কেমনি ওইটা রাকার আপনি বলবেন এগুলো আমি দেখাশোনা করি, এই যে বাড়ি দেখতেছেন এই বাড়ি আমি দেখাশোনা করি, এই জমি আমি দেখাশোনা করি, ওই পুকুর আমি দেখাশোনা করি, কিন্তু আমি মালিক না, মূল মালিককে। আরো যারা বলেন আল্লাহ তাআলা দেখাশোনার জন্য কিছু দিনের জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, একটু খেয়াল করবেন ভাই।